গাইস আলীনগরে আসার পরে ভাই ব্রাদারের লগে দেখা, ঠিক আছে? সবাই ভাই ব্রাদার। কি অবস্থা সবার? দেখতেই পারতেছেন এক একটা লুক নাই গাইস, ভয় লাগতেছে। গাইস আমরা এইমাত্র নাস্তায় বসলাম আর কি। আমাদের রাস্তার মাঝে তেমন কিছু না, জাস্ট পড়া আছে। অনেক দিন পর ঘোরাঘুরির জন্য বের হয়ে শেষমেশ আমি আলীনগর ঝুলন যাত্রায়। আর এটা নিয়ে কিছু বলা লাগবে না, জাস্ট এই ভিডিওটা দেখেন। ওকে, আমরা বাসা থেকে বেরোইছিলাম রাত প্রায় 10টা বাজে। আর আমার সাথে ছিল ছোট ভাই ব্রাদারগুলা। গাড়ির মধ্যে একটি ছোট বক্স লাগিয়ে অনেক এনজয় করতেছিল তারা, আর আমিও সামনের দিকে বসেছিলাম। রাস্তার এক পাশে ছিল সুন্দর একটি গেট সাজানো, অনেক ভালোই লাগতেছিল। তারপর কিছু দূর পেরিয়ে আমরা ফাইনালি শমশেরনগর বিএনএফ সাইন কলেজের পাশে। এর কিছু দূর পেরিয়েই আলীনগরের যে মন্দিরের রাস্তাটা আছে আমরা ঢুকে পড়ি সেটার ভিতরে। সামনে দেখতে পারলাম সুন্দর একটি গেট। শেষমেশ আমরা আলীনগর চা বাগানের মেলাতে। কিছুক্ষণ পর আমরা মূর্তি দেখার জন্য ভিতরে প্রবেশ করলাম। এত সুন্দরভাবে লাইটিং আর ডেকোরেশন দিয়ে সাজানো ছিল মন্দিরটি, দেখে আমি ভিডিও করা শুরু করে দিছি। যেমন আমি অবস্থান করছি আলীনগর চা বাগানের ঝুলন যাত্রায়। আমার পিছনে দেখতেই পারতেছেন রাধাকৃষ্ণের মূর্তি, আর লগে আছে যে ভাই ব্রাদারগুলা। আলীনগর চা বাগানে 1952 সালে ঝুলন যাত্রা শুরু হয় বলে জানা যায়, কারণ 2019 সালে 68তম ঝুলন যাত্রা অনুষ্ঠিত হয়েছিল। এই হিসাবে 2026 সালে আজকের দিনটিতে 75তম ঝুলন যাত্রা অনুষ্ঠিত হয়। আর এখানে সবচেয়ে মজার বিষয় হলো যে এটি শুধু একটি অনুষ্ঠান নয়, কারণ এখানে স্থানীয় আত্মীয় স্বজনদের মিলন মেলা হিসাবেও অনেক পরিচিত। ওকে, এখন আমরা মেলাতে। এই মুহূর্তে আমরা মেয়েদের মেলায় আর কি। সবদিকেই শুধু মানি ব্যাগ, খেলনা। কিছুক্ষণ যেতে না যেতেই অনেক ভাই ব্রাদারের সাথে দেখা গেল, যারা আমার ভিডিও দেখে আর আমি ওদের ভিডিও দেখি, আমাকে চিনে। অনেক ভালো লাগছে তাদের সাথে দেখা করে, এবং অনেক কথা হয়েছে, অনেক আড্ডা হয়েছে, অনেক ঘোরাঘুরি হয়েছে। বিষয়টা অনেক ভালো লাগছিল। গাইস এই মুহূর্তে আমরা অবস্থান করছি সেই মেলার উপরে। নৌকা একবারে জমজমাট অবস্থা, চরকির অবস্থা খুবই খারাপ। এত পরিমাণে লোক আমি মনে হয় প্রথমবার দেখছি। সবাই নৌকার মাঝে উঠতে, এক গাদা লোক মানে নৌকার মাঝে উঠতে গেছে গা। চরকিতে আবার কেউ নাই। অনেক জমজমাট, অনেক শব্দ ছিল, ভয়েস দেওয়া যাইতেছিল না, তাও ভিডিও করছি আপনাদের দেখানোর লাগা। এখন আপনারা দেখতেই পারতেছেন নৌকা দুলতেছে। একই পাশে ছিল বক্সিং শট করার মেশিন, 1 শট 20 টাকা। তারপর আমরা ট্রেন গাড়ির সামনে। গাইস এই মুহূর্তে আমাদের সামনে একটা ট্রেন চলছে, ট্রেন গাড়ি। গাইস মারাত্মক একটা এরিয়া। সিলেট টু ঢাকা ট্রেন গাড়ি, সিলেট টু ঢাকা। গাইস এই মুহূর্তে ভাই ব্রাদার এই যে নৌকার মাঝে জটিল একটা রিয়াকশন গাইস। আমার তো ভয় করে, বাট এগো জানি না ভয় করে কিনা। আমার তো পার্সোনালি ওটা ভালো লাগতেছে। ভাই সাহাব এই মুহূর্তে আমি অবস্থান করছি শ্রী শ্রী জগন্নাথ শিব মন্দিরের ভিতরে। আমার পিছনে দেখতেই পারতেছেন শ্রীকৃষ্ণের মূর্তি, আর আমার যে ভাই ব্রাদার তারা আছেন। জায়গাটা কিন্তু অনেক সুন্দর গাইস। আপনারা অবশ্যই আলীনগর চা বাগানে আসবেন, আর যারা আলীনগর চা বাগান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই একটা করে কমেন্ট করবেন। সেখান থেকে বের হয়ে আমরা একটা ট্যাটু আর্টিস্ট দোকানের সামনে। এই মুহূর্তে আমরা একটা ট্যাটুর দোকানে।
অ্যান্ড মেলায় অনেক জাম থাকার কারণে আমরা চলে যাই নিঃশব্দ একটা পরিবেশে। এখন বাজে রাত প্রায় 4টা, মানে সকাল রাত আর কি। আর আমি এখন হাঁটতেছি রাস্তার মাঝে, এটা আলীনগরের রাস্তা। দেখতেই পারতেছেন এক একটা লুক নাই, এই যা আছে লগেরগুলো আছে। গাইস ভয় লাগতেছে, তাও হাঁটাহাঁটি করতেছি। অ্যাকচুয়ালি মেলাতে অনেক সময় ছিলাম, ভালোই লাগছে। মানে এদিকে একটু আইলাম আর কি দেখার জন্য। বাসকারি সেরা। গাইজ আমার নেক্সট টার্গেট হলো সামনে একটা ব্রিজ দেখছি, ব্রিজটা কালভারটা মানে অনেক সুন্দর। সো যাই সেখানে গিয়ে আপনাদেরকে দেখাই। ওই সামনে আছে, দেখা যায় না, একটু সামনে গেলে দেখবেন। গাইজ ফাইনালি আমরা চলে এসেছি সেই লোকেশনের মধ্যে, অ্যান্ড আমার লগের যারা আছেন তারাও আছে আমার সাথে। আর আমরা সেই ব্রিজের উপরে, ভাইরাল একটা ব্রিজ আলীনগর চা বাগানের পাশে আর কি, মেন রোডে। ভাই সাহাব এত রাতে একটা লোকও নাই এই জায়গায়। যদি ছিনতাইকারী আয় গাইজ, তাইলে মনে করেন যে এই যে মোবাইল টোবাইল আছে আর পকেটে মনে করেন যা 100-200 টাকা আছে সব লয়ে যাবে। কিন্তু জায়গাটা মোস্ট পপুলার, মোস্ট ভাইরাল, অনেক ভালো লাগতেছে, অনেক শান্তি। মানে অনেক সময় তো মেলার ভিতরে ছিলাম তো, আর এত পরিমাণে গরমে গাইমা ভিজে গেছি গা। এখন আইলাম একটু এখানে বাতাস খাওয়ার লেগা। এই বাতাস খাওয়া যায় নাকি বাতাস অনুভব করা যায়? ভালো লাগতেছে গাইস, অনেক ভালো লাগতেছে। আপনারা আইবেন ঠিক আছে, তবে রাতের বেলা আইন না, দিনের বেলা আইন। গাইস আমি অ্যাকচুয়ালি আসছিলাম এই আলীনগর চা বাগানে ঝুলন যাত্রা দেখার জন্য। সো ওইখানে ঝুলন যাত্রা দেখছি, আর বেসিক্যালি ওই জায়গাটাতে মানে অনেক ভিড় ছিল আর কি, জ্যাম ছিল। তার কারণে একটু শান্তির জন্য আমি চলে এসেছি এই একটা ব্রিজের মাঝে। আপনার ব্রিজটা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর একটা ব্রিজ। হ্যাঁ, ও কেমন লাগছে নাইটের বেলা আর ভিউটা কেমন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা অবশ্যই আসবেন, লাস্ট একটা দিন আছে গাইজ। ভিডিওটা আমি এখন আপলোড দিলাম, লাস্ট একটা দিন আছে, সবাই আপনারা আলীনগর চা বাগানে আসবেন। সেখান থেকে আমরা রেস্টুরেন্টে, কারণ অনেক খিদা পাইছিল, মাত্র নাস্তায় বসলাম আর কি। আমাদের রাস্তার মাঝে তেমন কিছু না, জাস্ট পরোটা আছে, ফিরে খাইলাম। আর ভাই ব্রাদার আছে কয়েকটা, খাওয়া দাওয়া শেষ করে বাসার জন্য কিছু মিঠাই কিনলাম, আর তারপর বাসার দিকে উদ্দেশ্যে রওনা। ভোর সকালের ভিউটা জাস্ট অসাধারণ ছিল গাইজ, দেখার মতো, অনেক ভালো লাগতেছিল। বাতাস খাই আইতেছিলাম। হ্যাঁ, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলবেন কমেন্টে, ঠিক আছে? আর যদি চ্যানেলটাকে সাপোর্ট করতে চান তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি জানতে চান যে এখন বর্তমানে আমার নিউ আপডেট কি, তাহলে ফেসবুকে কৌশিক গ্রো অফিসিয়াল একটা ফেসবুক পেজ অবশ্যই ফলো করতে পারেন সেখানে।